বাবারে, পিঠ কোমর একেবারে ধরে গেল রে কার্তিক, একটু জিরিয়ে নিতে দে বাবা। নাও নাও, এই বাক্সটার উপর একটু বসো। হ্যালো 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 কার্তিক দা, হ্যালো শুনতে পাচ্ছ? বীরেন্দ্রনগর পূজা কমিটি থেকে বোম্বা বলছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তোমরা এখন কোথায়? এতক্ষণ তো নট রিচেবল বলছিল। আমরা এখন ধর্মতলায়। সে কি, তোমাদের তো সোজা বীরেন্দ্রনগর আসার কথা ছিল। আরে ছিল তো, কি করবো, ইন্দ্রবাকার ঐরাবতটা স্বর্গ থেকে রওনা হয়ে স্তব ঘ্যান ঘ্যান করে চলেছে। ক্যালকাটায় যেতে হলে বেশি টাকা দিতে হবে, উনি সাউথ ক্যালকাটা যাবে, মাও দেবে না, বলে আমি ইন্দ্রের সঙ্গে কথা বলে প্রিপেড হিসেবে তোকে নিয়ে এসেছি, বেশি দেবো কেন, ও উপরি ছাড়া যাবে না। এই করতে করতে ধর্মতলায় এসে বেটা বলে কিনা আমার ফুয়েল শেষ, এখান থেকে নিজেরা চলে যাও। কি সর্বনাশ, তাড়াতাড়ি করে যাও, একটা কিছু ধরে চলে এসো কার্তিক দা, এদিকে খুব দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ রে, এ তো আসছে না। চৈত্র মাসে মতো সংসারে বেরিয়েছে কেন রে? ওমা, তাই তো, মাথায় মুকুট টুকুট পরে এরা কারা? দেখলি দেখলি কার্তিক, তখন তারা দিয়ে কিছুতেই মেকআপটা কমপ্লিট করতে দিলি না, এখন তাই লোকে আমাদের চিনতে না পেরে গাজনের সং ভাবছে। তোকে মেকআপ কমপ্লিট করতে গেলে এবছর দুর্গাপূজা মূল তুমি রাখতে হতো, আমরা সামনে এবছর এসে পৌঁছাতাম। দেখছো মা, কার্তিকটা কিরকম আজে বাজে কথা বলে। আহ, ভাই বোনেরা ঝগড়া করিস না। ও মা, এখানে যখন এসেই পড়েছি তখন আমি আর দিদি একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি না? তুমি ততক্ষণ বড় একটু বসে বিশ্রাম করে নাও। হ্যাঁ মা, তুমি আর না পড়ো না, আমরাই যাবো আর আসবো। আচ্ছা যা, তবে বেশি দেরি করিস রে বাবু, আবার অতটা পথ যেতে হবে তো। এই যাবো আর আসবো, এই যাবো আর আসবো। কার্তিক, তুইও বড্ড বোনেদের পিছনে লাগিস। বেশ, আমি আর কারো সম্পর্কে কোনো কথা বলবো না, আমি এখন চললাম মেট্রো হলে সিনেমা দেখতে। বডিগার্ড নয় তো, মেরে ব্রাদার কি দুলহান, দেখে আসি। ওরে ওরে কার্তিক, আমাকে এভাবে ফুটপাতে বসিয়ে যাস না বাবা, তুই চলে গেলে আমার বডিকে কে গার্ড দেবে? কেন, তোমার আদরের গঞ্জা আছে না? আমার এখন ভীষণ খিদে পেয়েছে, আমি কোনো কাজ করতে পারবো না। শোন বাবা কার্তিক, তুই সিনেমা দেখতে গেলে আমি 3 ঘন্টা এখানে বসে থাকবো কি করে? তুমি কি ভেবেছো তোমার মেয়েরা এই দিনে 3 ঘন্টার আগে মার্কেটিং করে ফিরবে? চললাম আমি নিয়ে খেতে। ওরে না রে না গনসা, এখন কোনো আজে বাজে খাবার খাস না, পরে 5 দিন প্যান্ডেলে কত খাবার খাওয়াবে। মা, বাপের বাড়ির প্যান্ডেলে খাওয়ার কথা আর বলো না মা, 5 দিন ধরে খাওয়াবে তো শুধু শুকনো ফল মূল, লুচি হালুয়া আর খিচুড়ি মুখ থেকে নিজেরা ঠাকুর দেখতে বেরিয়ে চপ কাটলেট বিরিয়ানি চাপ খাবে, আমাকে থোড়ি সেসব খাওয়াবে, তাই আমি নিজে গিয়ে খেয়ে আসি। আচ্ছা খবরদার বলছি, আমার বাপের বাড়ি গেলে একদম কথা বলবি না। তোমার বাপের বাড়ি খাবারের জন্য পেট খালি রাখো, আমি চললাম। দেখলি দেখলি কার্তিক, কি অবাধ্য হয়েছে গনসাটা। তুমি নিজেই দেখো, দিলে তো আমার ম্যাট কিছুটা ফসকে। আহা, রাগ করিস না বাবা, শোন না, কলকাতার মেট্রো রেলের কথা তো এত শুনেছি, কিন্তু কোনোদিন চড়িনি। এবারে যখন এভাবে এসেই পড়েছি, তখন চল না বাবা মেট্রো চড়ে বেলগাছিয়া যাই। হ্যালো হ্যালো কার্তিক দা, তোমরা রওনা দিয়েছো তো? এখন কোন পজিশনে আছো? আরে এখনো ধর্মতলাতেই আছি, লক্ষ্মী সরস্বতী গেছে নিউ মার্কেটে মার্কেটিং করতে, আর গঞ্জা আমি নিয়ে খেতে। কি সর্বনাশ কার্তিক দা,
চাঁদা তুলে পুজো করছি, তোমরা সময় মতো না এলে পাড়ার লোকে আমাদের চাঁদা তুলে পেটাবে। আরে দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হচ্ছে কেন? মা বলছিল কোনোদিন মেট্রো চড়েনি, তাই ভাবছি ওরা ফিরে এলে মেট্রো চড়েই বেলগাছিয়া পৌঁছে যাবো। ওরে বাবারে, লক্ষ্মী দাদা আমার, ভুলেও কাজ করো না। লক্ষ্মী দিদি, আমি কার্তিকটার কথা বলছি। জানি জানি দাদা, ভয়ে আমার জেন্ডার গুলিয়ে যাচ্ছে। তোমাদের কাছে তো স্মার্ট কার্ডও নেই। সে আবার কি স্মার্ট কার্ড? আমাদের কি তোমরা আনস্মার্ট ভেবেছো নাকি? আরে না রে বাবা, ওসব তুমি বুঝবে না। কিন্তু এখন যদি তোমরা মেট্রো টোকেনে লাইনে দাঁড়াও, তাহলে বেলগাছিয়া পৌঁছাতে তোমাদের 10 মিনিট ভোর হয়ে যাবে। তাই দাদা, একটা ট্যাক্সি ধরে চলে এসো প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক, ওষুধটা কোথায় গেল রে? তাই তো, ওষুধটাকে তো দেখছি না। আমাদের কথার ফাঁকে ও নির্ঘাত পালিয়েছে। শিগগির একবার ফোন করতে ওকে বাবা। তবে হয়েছে, তোমার ওষুধকে তুমি চেও না মা? তবে এটা রোজ সিম কার্ড পাল্টায়, কখন কোন নম্বরে ওকে পাওয়া যাবে সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। তাহলে কি হবে? মা, ও মা, দেখো কত কে কিনেছি। মা দেখো, পড়তে দর্জিরা কি চমৎকার সব ড্রেস বানায়, আর আমাদের স্বর্গে সে এক ঘেয়ে শাড়ি। এখানকার শাড়িগুলো কি ফ্যাশনেবল গো মা, একদম মশারির মতন দেখতে। কি মশারি? মেয়েরা গায়ে মশারি জড়িয়ে ঘুরছে? এত মশা বেড়েছে এখানে? আহ মা, তুমি না বড় আপডেটেড। মশারি জড়িয়ে কেন ঘুরবে? শাড়িগুলো দেখতে ওরকম। ও তাই বল। জানো মা, আমার কৃপায় মর্তের মানুষের কি বাড়বাড়ন্ত, জিনিসের এত দাম তবু কত মানুষ ভিড় দিয়ে কিনছে। তোর না দিদি এই এক দোষ, খালি নিজের ক্রেডিট নেওয়া। শুধু বুঝি তোর জন্যই লোকের হাতে টাকা আসে? আমি বুঝি কেউ নই? সে যাই বলিস, ধনধাত্রী তো আমি। আমি বা কম কিসে? আমার লেখাপড়ার কথা ছেড়েই দে, শুধু আমার গান গেই কত লোক বড় লোক হয়ে গেছে। সুরে বেসুরে স্টেজে দাঁড়িয়ে একটু চেঁচাতে পারলেই হলো, ব্যাস। আহ, যা খেলাম না মা, কি বলবো। ভাবছি এখানকার হেডফোনকে স্বর্গে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্ট খুলবো। বেশ ভালো ব্যবসা করা যাবে। খাওয়ার ব্যবসাটা তোর মাথায় কিছু আসে না? তুই বলেছিস, খেয়ে খেয়ে এত বড় একটা ভুড়ি বানিয়েছিস, সে মর্তের বাচ্চাগুলো পর্যন্ত ছড়া কেটে বলে। গণেশ দাদা পেটি না, তবু তোর লজ্জা হয় না? কত বলি একটু ডাইটিং কর, তা কে কার কথা শোনে? হয়ে গেছে আমার, না খেয়ে খেয়ে তোরা কাটি সুন্দরী হ, আমি কাটি সুন্দর হব না। কি বললি? আমার আসল বাড়ি? না, আমি নাটি সুন্দরী, আয়ুষ্মান ভব মেরে বুড়ি। ওই তো ওষুধটা আসছে। ওমা, ওর দু হাতে অত বড় বড় ব্যাগ কিসের? এই হতভাগা, কোথায় গেছিলি তুই? কেন, মার্কেটিং এ? তুই মার্কেটে গেছিলি? বারে, দিদিরা যেতে পারে আর আমি গেলেই দোষ। দেখেছো মা, আমরা যা করবো ও তাই করবে। হতভাগা, তুই পয়সা পেলি কোথায়? কেন, মা বুঝি আমায় মাসোয়ারা দেয় না? মা তোকে কি দেয় আমরা জানি না, তা দিয়ে এত বাজার। এই দেখি তোর ব্যাগে কি আছে। এই ভালো হবে না বলছি কার্তিক দা, আমার ব্যাগে একদম হাত দেবে না। এই দেখো, একটা লেডিস ব্যাগ। একটা পুরনো ছাতা। এগুলো তুই কিনেছিস? ওই আর কি, আমাকে দিলে। দিলে মানে? ভালোবেসে অমনি দিলে। চোখ হতভাগা, লোকে বলে মাকেই ভালোবেসে কিছু দিচ্ছে না, আর ওষুধকে ভালোবেসে অমনি দিলে। তুই নিখাত চিন্তাই করেছিস। চিন্তাই আবার কোথায়, ওরা মন দিয়ে জিনিস কিনছিল, আমি নিয়ে নিলাম, ওরা কিচ্ছুটি বললো না। কিচ্ছুটি বললে না? টের পেলে তোকে মেরে মহিষাসুর থেকে মুশিকাসুর বানিয়ে দিত। ছি 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 ছি, আমার অসুর হয়ে তুই শেষ পর্যন্ত চিন্তাই করলি, তাও আমার বাপের বাড়িতে এসে। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। কোথায় যাবে? বেলগাছিয়া। যাবো না। একিরে চলে গেল যে। ট্যাক্সি ট্যাক্সি। কোথায় যাবেন? বেলগাছিয়া। যাবো না। তাহলে কোথায় যাবেন শুনি? ভবানীপুর যাবো। এ তো আচ্ছা গেল, মুর্দাবাদ থেকে ট্যাক্সি ড্রাইভার, কেউ বেলগাছিয়া যেতে চায় না।
এই ট্যাক্সি! কোথায় যাবে? বেলগাছিয়া। মিটারে যাবো না, 500 টাকা লাগবে। মানে মামদোবাজি নাকি? তা দাদারা তো যাত্রা করতে যাচ্ছে, রোজগার তো ভালোই হবে, একটু দিতে পারবেন না? কি আমরা যাত্রা করতে যাচ্ছি? দাঁড়া, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। কি হবে এখন? কি করে পৌঁছবো? আমাদের বাহনগুলো যদি এখন এসে যেত। নারদকার ঢেকির স্পিড বড় কম। ঠিক বলেছিস, ঢিকিয়ে ঢিকিয়ে চলে, এখনো পৌঁছাতে পারবো না। এই সবাই চলো চলো। কি পেলি রে? তোমার নাম করে রিকোয়েস্ট করায় লালবাজার থেকে একটা প্রিজেন্ট ভ্যানের ব্যবস্থা করে দিয়েছি, ওটা করেই যেতে হবে। কি? আমি দুর্গা, দুর্গতি না আসিনি, আমি যাবো প্রিজেন্ট ভ্যানে করে? জননী, দুর্গতি না আসেনি, নিজের দুর্গতি নাশ করতে চাও তো চলো, নয়তো আমরা কজন চললাম। ওরে থাম থাম, দুর্গাকে ছাড়া তোরা প্যান্ডেলে যাবি কি করে? এত দেরি করিলে তোমরা? আমি ছোটকা মোর তো পাড়া ছেড়ে পালাবার হুকুম করেছিলাম, তা তোমাদের বাহনগুলো কোথায়? ওরা নারদ কাকার ঢেকিতে চড়ে আসছে। এখনো আসছে? তবে পৌঁছবে কবে? আরে না পৌঁছালে বা কি করে থিম পুজো, বাহনহীন স্বাবলম্বী দুর্গা পরিবার। স্বরীর বড়তার প্রতীক। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন পজিশন নিয়ে দাঁড়াও তো। ওরে কার্তিক রে, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? তোর বাবার ত্রিশূলটা ওই ভ্যানটায় ফেলে এসেছি। বেশ করেছো। তোমার কি আজকাল আর কিছুই মনে থাকে না মা? কি করব বল, বয়স তো হচ্ছে। সে আর বলতে, তাই তো একদিকে বন্যা তো অন্যদিকে খরা, মেঘটাকে পর্যন্ত কন্ট্রোল করতে পারো না তুমি। কিন্তু এখন কি হবে? ঢ্যাঙ্কুরা কর কোড়া কর ঢ্যাঙ্কুরা কর ঢ্যাঙ্কুরা কর। তোমার ত্রিশূল নেই আর তুমি আমাকে মারতে পারবে না, আমি চললাম, আমি আর স্বর্গে ফিরবো না। হা 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 হা। ওরে ধর ধর, ওকে ধর। অসুর ছাড়া আমি অসুর মর্দিনী হব কি করে? ও নিয়ে চিন্তা করো না। তুমি কি ভেবেছো পৃথিবীতে অসুরের অভাব আছে? একটাকে ধরে এনে তোমার পায়ের কাছে ফেলে দেবো। এতদিনের অসুর মায়াও তো পড়ে গেছে রে, ওকে ছাড়া স্বর্গে ফিরবো কি করে? সে তুমি ভেবো না মা, হাজার হোক ও তো স্বর্গের অসুর, পৃথিবীর অসুরদের সঙ্গে পেরে উঠবে কেন? অচিরে ওরা ওর ভগলীলা সাঙ্গ করে ওকে তোমার কাছে ফেরত পাঠিয়ে দেবে। নাও নাও, এখন পজিশন নাও তো। Yeah.